সবার আগে আমি সালাউদ্দিন সাহেবের কাছে যাব। সালাউদ্দিন সাহেব, বাংলাদেশের ইউনুসপন্থীরা মৌলবাদীরা পাকিস্তানকে নিজেদের বাবা ভেবেছে। এবার বাবার কাছে মাঝে মাঝে চড় থাপ্পড় আমরা ছোটবেলায় খেয়েছি, তাই জন্যই কি চড় থাপ্পড় খেয়েও আজকে বাংলাদেশিরা সেরকমভাবে মুখ খুলছে না? তারা কি ভাবছে যে বাবার কাছে চড় খাওয়াটাও মাঝে মাঝে প্রয়োজন, নাকি এই কট্টরপন্থীদের অন্য কোনো ভাবনা আছে? সালাউদ্দিন সাহেব। ধন্যবাদ কিশোর বাবু। এই যে একটু আগে আমরা দেখলাম যে বাংলাদেশের নব্য পাকিস্তান প্রেমীরা পাকিস্তানকে তাদের আপন ভাই মনে করে গেল, তারপর সেখানে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত হলো। আসলে পাকিস্তান তো এটাই করবে। 71 সাল থেকে পাকিস্তান আমাদের সঙ্গে, 47 সাল থেকে পাকিস্তান আমাদের সঙ্গে যা করেছে, 71-এও করেছে, এখনো করবে। তারপরও যারা ভাবেন যে পাকিস্তান তাদের ভাই, পাকিস্তান তাদের বন্ধু, আমার মনে হয় তাদের ভাগ্যে এরকম কিল লাথি ঘুষি থাকাটাই আমার জন্য খুব আনন্দের বিষয়। এবং ইউনুস এবং তার জঙ্গি জিহাদি জওয়াই বাহিনী যারা পাকিস্তানকে তাদের ভাই মনে করছে, প্রভু মনে করছে, বাবা মনে করছে, ওদের জন্য এটা একটা সংকেত। অথচ তার বিপরীতে আমরা কি দেখি? 71-এ যখন আমাদেরকে পাকিস্তানিরা নির্বিচারে হত্যা করছিল, আমাদের মা বোনদেরকে নির্যাতন করছিল, তখন আমাদের পাশে কে দাঁড়িয়েছিল? ভারত। আর কেউ দাঁড়ায়নি। সালাউদ্দিন সাহেব, আমি একটা প্রশ্ন করবো, অ্যাডিশনাল প্রশ্ন করবো। সালাউদ্দিন সাহেব, আপনি এই কথাগুলো বলছেন, আমরা বাইট পর্যন্ত দেখাচ্ছি। একটু পরেই বাংলাদেশের গভর্নমেন্ট কিছু ইউনুসপন্থী আছে যারা বলবে যে আওয়ামী লীগ এটা সাজিয়ে করাচ্ছে এবং ভারত এটা সাজিয়ে করাচ্ছে, এর সত্যতা নেই। একটু পরেই তারা এই কমেন্ট করা শুরু করবে, কারণ তাদের মাথায় বুদ্ধি বলে, গ্রে ম্যাটার বলে কিছু নেই। কিন্তু তাদের উদ্দেশ্যে কি বলবেন? এর মধ্যে, এই খবরটার মধ্যে সত্যতা আছে কিনা? এই যে বাইটগুলো শোনাচ্ছি, একদম সরাসরি তো বাইট শোনাচ্ছি, এর চেয়ে বেশি আর কি করা যেতে পারে? না, ওই যে ওরা তো আসলে ওরা হয়েছে কি, ওরা উট পাখির মতো মাথা বালুতে গুজে রেখেছে। কিন্তু অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? ইউনুসের প্রলয় তো বন্ধ থাকবে না। আজ 3 তারিখ, ইউনুসের ক্ষমতার আয়ুষ্কাল আর 17 দিন, আর মাত্র 17 দিন। এই ভারত বিরোধিতা, ভারতের সাথে শত্রুতা, এসব তো ওই ইউনুস এবং তার জঙ্গি জিহাদি জবাই বাহিনী করছে। মাত্র 9%। আমি আরো একদিন বলেছিলাম যে আমরা 91% বাঙালি, আমরা ভারতকে বন্ধু মনে করি। ঠিক, একটু সঙ্গে থাকুন সালাউদ্দিন সাহেব। আমার সঙ্গে রোকেয়া প্রাচী রয়েছেন, আরিফ বিল্লাও রয়েছেন। আরিফ বিল্লাহ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সমন্বয়ক। আরিফ বিল্লাহ, আপনাকে দেখালাম বাংলাদেশ থেকে পাকিস্তানে গিয়ে চর থাপ্পড় লাথি ঘুষি খেয়ে এসেছে আপনাদের ভাইয়েরা। কয়েকজন বাংলাদেশি এই মুহূর্তে বলছেন তারা অভিবাসন দপ্তরে গেছেন এবং তাদের বলা হয়েছে বাঙালি সাইড হয়ে যা, চর মারবো। চর মেরেওছে, বেশ কয়েকটা লাথি কিলো মেরেছে। তো বাবার কাছে ছোটবেলায় আমরা মার খেয়েছি সবাই। তা এই বাংলাদেশিরা কি মনে করছে যে বাবার কাছে মার খাওয়াটা যেমন একটা সুখের অনুভূতি, সেই রকম সুখের অনুভূতি নিয়ে ফিরেছে? না এইবার আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের প্রকৃত বন্ধু ভারত এবং পাকিস্তান যে আসলে তাদের উল্টে বন্ধুর জায়গায় শত্রুতা করছে, বুঝতে পারছেন কি একটু, নাকি এখনো সেই জায়গায় পৌঁছননি? ধন্যবাদ জানাই আপনাকে এবং আমাকে রিপাবলিক বাংলায় ডাকার জন্য। রিপাবলিক বাংলার পরিবারকেও ধন্যবাদ জানাই। আমি যে কথাটি বলতে চাই যে এমন একটি ঘটনা পাকিস্তানে ঘটেছে, তার আগে আমি একটু মনে করিয়ে দিতে চাই। গত কয়েকদিন আগে ভারতে কিন্তু বাংলাদেশের হাই কমিশনের সামনে পতাকা নামিয়ে পদদলিত করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়, বাংলাদেশকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানো হয়। তখন কেন আপনারা বলেননি যে একটি পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের বন্ধুসুলভ রাষ্ট্র, সেই রাষ্ট্রকে এই ধরনের... আরিফ বিল্লাহ, আপনাকে বলতে দেবো, আপনার কথার একটা কাউন্টার দিই। বাংলাদেশের হাই কমিশনে যে ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে প্রথমে কেন ঘটে? তার কারণ ভারতের পতাকা নিয়ে আপনারা নিজেদের ইউনিভার্সিটির সামনে রেখে তার উপর লাফালাফি করছিলেন বাদরের মতো। সেটার জন্য বাংলাদেশের হাই কমিশনের সামনে একটি ঘটনা ঘটে। ভারত একটি স্টেটমেন্ট দিয়ে বলে যা হয়েছে তার জন্য আমরা দুঃখিত। বাংলাদেশ থেকে আজ পর্যন্ত একটা স্টেটমেন্ট পাইনি যে ভারতের পতাকা অবমাননা করার জন্য আমরা দুঃখিত বা আমাদের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। এই হলো একটা সভ্য দেশ এবং একটা অসভ্য দেশের মধ্যে তফাৎ, এটা আপনাকে স্পষ্ট করে দিলাম। এবার বলুন, পাকিস্তানে আপনাদের ভাইয়েরা গিয়ে চর থাপ্পড় কিল লাথি খেয়ে এসছে, পাকিস্তানকে আপনারা কি বার্তা দেবেন? বিমানবন্দরে গিয়ে ডাস্টবিনের উপরে উঠে বসে, যেখানে জনসম্মুখে হাগু করে বাথরুম করে,
তো আপনি কিভাবে ভারতকে সভ্য রাষ্ট্র বলছেন? আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। ভারতে বিদেশি পর্যটক আসার কারণে ভারতীয় নাগরিক সেই পর্যটককে ধর্ষণ করে কিভাবে বলতে শুনুন, একটা কথা বলি আপনাকে। হ্যালো স্যার, একটা কথা বলি, আরিফ বিল্লাহ একটা কথা বলি আপনাকে। আপনি টানা বলে যাচ্ছেন, মাঝে মাঝে আপনি বলবেন, মাঝে মাঝে আমি বলবো, এটা আমার সিস্টেম, ঠিক আছে? এই সিস্টেমে আমরা চলবো এখন থেকে। আপনার সাউন্ডে প্রবলেমও হচ্ছে, সেটাও জানিয়ে রাখি। আপনার পিছনে একটা টানা শব্দ চলছে, সেই শব্দটা কমানো গেলেও ভালো হয়। দ্বিতীয় কথা, আপনি বলছেন ভারতের বিভিন্ন কোনো ক্রাইম কোথাও ঘটেছে, কোথাও ধর্ষণ হয়েছে, কোথাও ইত্যাদি হয়েছে। বাংলাদেশে ভারতে সেই ঘটনাগুলো সামনে আসে কারণ ভারতে একটা পুলিশি ব্যবস্থা রয়েছে, কোর্ট রয়েছে। এখানে কোনো ক্রাইম হলে সেটা সংবাদ মাধ্যমে আসে, সেইটা জনসমক্ষে তুলে ধরে শাস্তি দেওয়া হয়। বাংলাদেশে কোনো ক্রাইম ঘটলে সেটার কোনো বিচার হয় না, কারণ সেখানে কোর্ট ব্যবস্থা নেই, সেখানে আইনজীবীরা পর্যন্ত দাঁড়াতে পারে না। আইনজীবীরা বলে যে আমরা গণধোলাই করব। এরকম অসভ্য ইতর বর্বর একটা দেশের মধ্যে থেকে আইনের ব্যবস্থা থাকার কথাও নয়। আপনাকে আরও একবার প্রশ্ন করছি, পাকিস্তানে গিয়ে আপনাদের ভাইরা কিল, চড়, ঘুষি, লাথি খেয়ে এসছে, আপনারা পাকিস্তানকে কি বলবেন? এই প্রশ্নের উত্তর চাইছি, ভারতের কথা নয়, পাকিস্তানের কথা জিজ্ঞেস করছি। ঢাকা থেকে বড় একটি টিম যারা এখানে গিয়ে এই জামিন শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে লড়েছে, প্রায় 22 জনের একটি টিম ছিল, যেখান থেকে আপনি কি কালা? আপনি শুনতে পাচ্ছেন না? আমি চিন্ময় কৃষ্ণ দাস নিয়ে প্রশ্ন করিনি, গতকাল ডিবেট করেছিলাম, হয়ে গেছে। আপনি যদি কালা না হন তাহলে আমার কথা বুঝুন। আমি বলছি পাকিস্তানে গিয়ে আপনাদের ভাইয়েরা চড়থাপ, আচ্ছা আপনি তো বাঙালি, একটা বাইট শোনাই। এই পাকিস্তানের থেকে যারা ফিরে এসেছে সেই বাঙালিরা বলছে, বাঙালি বলে পাকিস্তানে বলা হয়েছে সাইড হয়ে যা। রোকেয়া প্রাচীর কাছে যাওয়ার আগে সেই বাইট শোনাবো এবং আবার ফিরবো আরিফ বিল্লার কাছে। আপনি একটু চুপ করুন আরিফ বিল্লাহ, আপনি এখনো বলে যাচ্ছেন, আশ্চর্য লোক। বলছেন একটু চুপ করুন, শুনুন, শুনে উত্তর দিন, প্রশ্ন বুঝুন। পরীক্ষার খাতায় গিয়ে প্রশ্ন এক উত্তর এক, তাহলে নম্বর পাবেন কি করে? নম্বর দিতে পাচ্ছি না আপনাকে, 0 হয়ে যাচ্ছে। শুনুন বাইট, ফিরছি। যে উপরে থেকে হ্যাঁ অর্ডার আছে যে বাংলাদেশি মানুষ কোনো অ্যালাউ করবো না। তাদের সাথে জিজ্ঞাসা করছে যে বাঙালি, সাইড করে দিচ্ছে এক সাইডে, যে বলছে যে তোমাদের এন্ট্রি নেই এই জায়গায়, তোমরা বাঙালি, হ্যাঁ শুধু পাসপোর্টটা এরকম ভাবে দেখাইছে, তোমার কোনো সমস্যা নাই, তোমরা নিচ্ছে না, উপরের নির্দেশ, তোমরা বাংলাদেশি লোক নিবে না। আচ্ছা, একদিকে পাকিস্তানে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশিদের চড়, থাপ্পড়, কিল মারা হচ্ছে, সেই বাইট আমরা শুনলাম। বলা হচ্ছে তোমরা বাঙালি, তোরা কি বাঙালি, সাইড হয়ে যা, বাঙালি হলে সাইড হয়ে যা। পাকিস্তানে এরকম প্রকাশ্যে হচ্ছে। কিন্তু পাকিস্তানের সেখানের বিদেশ মন্ত্রী এই বাংলাদেশি যাদের বুদ্ধি একটু কম, তাদেরকে ভুল বোঝানোর জন্য, তাদেরকে ভুলিয়ে রাখার জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।